নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের আম দরবার অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। প্রত্যেক শনিবারের মতোই আবারও চলে এসেছি কোনো একটি বিষয় নিয়ে। অবশ্যই আপনাদের সঙ্গে কথা হবে, বলবো না আমি, বলবেন আপনি, শুনবে গোটা বিশ্ব। কারণ সারা সপ্তাহ জুড়ে আপনি খবর দেখেন, খবর শোনেন, খবর পড়েনও হয়তো, কিন্তু সেই খবর সম্পর্কে বলবার কোনো জায়গা আপনার থাকে না। আর সেই জায়গাটি করে দিয়েছে হাই নিউজ, সেই জায়গাটি করে দিয়েছে আম দরবার। এই ওপেন ফোরামে এসে, এই প্ল্যাটফর্মে এসে আপনি বলবেন, শুনবে গোটা দুনিয়া। কারণ এই মুহূর্তে এই অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে অবশ্যই টেলিভিশনে, তো আপনি দেখতেই পাচ্ছেন আপনার নিজের বাড়িতে, কিংবা অন দ্য গো যদি রাস্তায় থাকেন কিংবা অন্যত্র থাকেন, বিদেশেও থাকেন, তাহলেও দেখতে পাচ্ছেন আপনি www.hinewslive.com, যেখানে সারাদিন 24 ঘন্টায় স্ট্রিমিং চলে হাই নিউজের, সেখানে আপনি দেখতে পাচ্ছেন। অথবা আপনি দেখতে পাচ্ছেন www.hinewslive.in, যেটি আমাদের পোর্টাল, সেই পোর্টালেও আপনি দেখতে পাচ্ছেন লাইভ টিভি অপশানে গিয়ে লাইভ টিভি অন করে সেখানেও আপনি দেখতে পাচ্ছেন এই অনুষ্ঠান। এবং সেই সঙ্গে সঙ্গে এই মুহূর্তে আমাদের ফেসবুক পেজ থেকে, অর্থাৎ হাই নিউজের ফেসবুক পেজ থেকে সেখানে লাইভ স্ট্রিমিং হচ্ছে এই অনুষ্ঠান, সেখানেও আপনি দেখতে পারেন এই অনুষ্ঠান। কিন্তু বিষয়টা কি? বিষয়টা হচ্ছে সারা সপ্তাহ জুড়ে নানান খবরের দিকে আমাদের নজর থাকে। সকাল থেকে রাত নানান খবর ডেভেলপড হয়, সেই খবর আপনার হাতে এসে পৌঁছয় আমাদের মারফত, টেলিভিশনের মারফত কিংবা ডিজিটাল মিডিয়ার মারফত। সেই খবর যখন এসে আপনার কাছে পৌঁছয়, সেই খবরের মধ্যে নানান রং মেশে, বিভিন্ন রং, লাল, নীল, সাদা, কালো, বিভিন্ন রকমের রং সেই খবরের মধ্যে মিশে যায়। কিন্তু সেই খবর সম্পর্কে আপনারও কিছু বলবার থাকে, আর সেটাই আমরা আপনাদের সামনে নিয়ে আসি প্রত্যেক শনিবার সন্ধ্যে 7টা থেকে 8টা, 7:55 পর্যন্ত আপনার জন্য ভোটিং লাইন খোলা থাকছে। আজকে ঠিক কী বিষয়ে আপনি ভোট দেবেন, কী বিষয়ে আপনি সংক্ষিপ্ত মতামত রাখবেন, সেই বিষয়টা একটুখানি জানিয়ে দিই। সেই বিষয়টা হচ্ছে সামনে 22শে জানুয়ারি, আর খুব বেশি দিন বাকি নেই, মাত্রই কয়েকটা দিন বাকি রয়েছে, 8 দিন মাত্র। তো সেই জায়গাতে অযোধ্যায় জানেন আপনারা রামলালার মন্দির স্থাপিত হয়েছে, এবং সেই মন্দিরের দ্বারোদ্ঘাটন করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হবে সেই দিন, আর সেই দিনের অপেক্ষায় রয়েছে এই মুহূর্তে দেশের ভক্তজন। তারা বিভিন্ন জায়গার থেকে, অনেক দূরের বিভিন্ন জায়গা থেকেও, আমাদের রাজ্য থেকেও অনেকেই অযোধ্যায় যাচ্ছেন সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য। কিন্তু রামলালার মন্দির, যিনি শ্রীরাম, ভগবান শ্রীরাম, সেই শ্রীরামের মন্দির ঠিক কোন উদ্দেশ্যে? কয়েকদিন আগেই, দুদিন আগেই শঙ্করাচার্যরা, অর্থাৎ দেশের 4টি মঠের শঙ্করাচার্য, তাঁরা জানিয়ে দিয়েছেন যে তাঁরা আসছেন না, কারণ শাস্ত্র মতে এই মন্দিরে রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে না, তাই শাস্ত্র বিরোধী কোনো কাজ তারা করবেন না, এরকমটাই তারা জানিয়েছেন। আজকে আবার বিশ্ব হিন্দু পরিষদ দাবি করেছে যে অন্তত 2জন শঙ্করাচার্য এই অনুষ্ঠানে হাজির থাকবেন। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব তো হাজির থাকছেনই, বিভিন্ন ধর্মীয় মানুষজন তারাও এই অনুষ্ঠানে, এই অযোধ্যার অনুষ্ঠানে 22শে জানুয়ারি উপস্থিত থাকবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এটাই যে শাস্ত্রমতে হচ্ছে না, এই প্রশ্ন যখন তুলছেন শঙ্করাচার্যরা, তখন সত্যি সত্যিই কি যে দাবিটা তোলা হচ্ছিল বিরোধীদের তরফ থেকে, অর্থাৎ বিজেপি বিরোধী শিবিরের তরফ থেকে, যে এটা সম্পূর্ণ রাজনৈতিক কারণে, শুধুমাত্র 2024-এর লোকসভা নির্বাচনের আগে হিন্দু ভোটকে একত্রিত করতে এই রাম মন্দিরের প্রতিষ্ঠা করা হচ্ছে, দ্বারোদ্ঘাটন করা হচ্ছে 7 তাড়াতাড়ি। এখনো পর্যন্ত অনেক কাজ সম্পূর্ণ হয়নি। রাত দিন এক করে আপনি যখন ঠান্ডায় কাঁপছেন, তখন রাত নেই দিন নেই কাজ করে চলেছেন কর্মীরা রাম মন্দিরের শেষ যে কাজ সম্পূর্ণ করবার জন্য। তারা কিন্তু শেষ মুহূর্তের কাজ করে চলেছেন। কিন্তু প্রশ্নটা উঠেই যাচ্ছে যে এটা কি রাজনৈতিক কারণে, লোকসভা ভোটের জন্য? আপনারা ঠিক কি মনে করছেন সেটাই আমরা জানতে চাইছি। আজকের ইস্যুটা দেখে নিন। 22 জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা উৎসব। চূড়ান্ত প্রস্তুতি অযোধ্যায়, দেশ জুড়ে প্রস্তুত হচ্ছেন ভক্তরাও। শাস্ত্র লঙ্ঘন করা হচ্ছে দাবি করে যোগ দিচ্ছেন না দেশের 4 শঙ্করাচার্য। কি বলছেন আপনি? লোকসভা ভোটের আগে রাম মন্দির কি তবে শুধুই রাজনৈতিক কারণে? হ্যাঁ অথবা নাতে জানান আপনার মত, সংক্ষিপ্ত মতামত জানান 1 মিনিটের মধ্যে। সরাসরি বলুন টেলিফোনে, মেসেজ করুন হোয়াটসঅ্যাপে, অথবা কমেন্ট করুন ফেসবুক লাইভের কমেন্ট বক্সে। হাই নিউজের এই জনমত সমীক্ষায় অংশগ্রহণ করতে চাইলে 3টি পথ আছে। সেই 3টি পথ হচ্ছে: 1, অবশ্যই টেলিফোনে চলে আসতে পারেন 9593200486, স্ক্রিনে যাচ্ছে নাম্বারটা, দেখে নিন। সেই নম্বরে আপনি ফোন করে জানাতে পারেন আপনার মতামত, সংক্ষিপ্ত মতামত জানাতে পারেন 1 মিনিটের মধ্যে। তবে সময়টা একটুখানি খেয়াল রাখবেন, 1 মিনিটের মধ্যেই যেন আপনার সংক্ষিপ্ত মতামত হয়।
কারণ বহু মানুষ অপেক্ষা করে থাকবেন আজকে মতামত দেওয়ার জন্য। অথবা আপনি এই একই নম্বরে 9593200486 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারবেন আপনার মতামত। হোয়াটসঅ্যাপে অবশ্যই টেক্সট মেসেজ পাঠাবেন, অন্য কোনো রকমভাবে কোনো ভিডিও কিংবা অডিও মেসেজ পাঠাবেন না, বা ছবি তুলেও পাঠাবেন না। সেই সঙ্গে সঙ্গে আপনি ফেসবুক পেজে যে লাইভ চলছে, এই মুহূর্তে লাইভ স্ট্রিমিং চলছে, সেখানে এসেও জানাতে পারবেন আপনার মতামত, জানাতে পারবেন টেক্সট মেসেজ করে কমেন্ট বক্সে। আমাদের কমেন্ট বক্স আপনার জন্য খোলা রয়েছে 7:55 পর্যন্ত। 7:55 মধ্যেই আপনাকে ভোট করতে হবে। ভোটিং শুরু হয়ে যাচ্ছে এখন। 9593200486 টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। নমস্কার, নমস্কার, শুনতে পাচ্ছি, বলুন। নমস্কার, টেলিফোনে কেউ এসেছেন কিন্তু তিনি এখনো পর্যন্ত কথা বলছেন না। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। আমি মুর্শিদাবাদ থেকে ইউনুস বলছি। হ্যাঁ বলুন ইউনুস ভাই। ঘটনাটা হচ্ছে আমাদের ভারতবর্ষে কোন প্রধানমন্ত্রী একদিকে দেশ শাসন বলা যাবে না, দেশে অপশাসন চলমান রেখেছে, অন্যদিকে হচ্ছে ধর্মবাদী মানুষ হিসাবে নিজেকে আত্মপ্রতিষ্ঠা করার জন্য যে সমস্ত কাণ্ডকারখানা ধর্মের নামে করছে, এটা সম্পূর্ণভাবে আপাত দৃষ্টিতে প্রচলিত সনাতন ধর্মের পরিপন্থী। আজকে যে রামলালা মন্দিরের উদ্বোধন হবে 22 তারিখে, এই জায়গাটা কিন্তু আমরা দেখছি যে একজন দেশের শাসক তিনি সেটাকে উদ্বোধন করবেন। সাধু নন, সন্ত নন, এমনকি বাক্য যথার্থভাবে একটা সাধু সন্তকে যেভাবে হওয়া উচিত তার মধ্যে আমরা পাইনি, দেশের মানুষ পাইনি। এটা একটা রাজনৈতিক কৌশল। এই কৌশলটাকে কাজে লাগানোর জন্য আজকে তাৎক্ষণিকভাবে অসমাপ্ত মন্দিরটাকে উদ্বোধনের তৎপরতা দেখাচ্ছে। ভারতের মানুষ, হিন্দু সম্প্রদায় ও সংখ্যাগরিষ্ঠ মানুষ কখনো সাম্প্রদায়িক নয়। অসাম্প্রদায়িক হিন্দু মানুষরা এটাকে ভালোভাবে দেখছে না। ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ এর দিকে ভোট দিচ্ছেন। হ্যাঁ সব বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। ভোটটা আগে দিয়ে নিতে হবে, তারপরে অবশ্যই বক্তব্য রাখুন, কিন্তু 1 মিনিটের মধ্যে ঘড়ি চলছে, দেখতেই পাচ্ছেন। সেই ঘড়ির কাঁটা অনুযায়ী আমাদের চলতে হবে। সুতরাং বহু মানুষ অপেক্ষা করে রয়েছেন। 9593200486 এই নম্বরে আপনি ফোন করতে পারেন। এই একই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারেন আপনার মতামত। আবার ফেসবুক লাইভও খোলা রয়েছে, ফেসবুক লাইভের কমেন্ট বক্স খোলা রয়েছে, সেই কমেন্ট বক্সেও আপনি কমেন্ট করে জানাতে পারবেন আপনার মতামত। এই মুহূর্তে গোটা দুনিয়ার মানুষ দেখছেন আমাদের এই অনুষ্ঠান, এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই আপনিও দেখছেন বাংলায় বসে। কি বলছে বাংলা, কি বলছে দুনিয়ার মানুষ, সেটাই আমরা একটু জানবার চেষ্টা করছি। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, বলবেন। আমার উত্তর হ্যাঁ থেকে। কোথা থেকে বলছেন? আমি ধূপগুড়ি থেকে রেণু ভট্টাচার্য বলছি। হ্যাঁ রেণুদি, বলুন। এইটা শুধু অর্থ ব্যয় করার জন্য এরকম করছে, চারদিক দিয়ে এরকম খরচ করে জনসাধারণের জন্য কি করবে? বেশ, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ এর দিকে অনেক ধন্যবাদ আপনাকে। ধূপগুড়ি থেকে রেণু ভট্টাচার্য, তিনিও হ্যাঁ এর দিকেই ভোট দিলেন। হ্যাঁ এর দিকে 2টি ভোট পড়লো। আপনি কি বলছেন? রামলালার মন্দির অযোধ্যায়, সেটা কি শুধুমাত্র লোকসভা ভোটের কথা মাথায় রেখে, অর্থাৎ রাজনৈতিক কারণে? কি বলছেন আপনি? হ্যাঁ অথবা না, যে কোনো দিকে আপনি ভোট দিতে পারেন। হ্যাঁ এর দিকে 2টি ভোট পড়েছে, না এর দিকে একটিও ভোট পড়েনি এখনো পর্যন্ত। টেলিফোন লাইন, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক লাইভের কমেন্ট বক্স খোলা রয়েছে। নমস্কার। 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 হুগলি জেলার আমডোবাগ্রাম থেকে উত্তম ভান্ডারী বলছি। বলুন উত্তম বাবু। হ্যাঁ, আমার ভোট হ্যাঁ এর দিকে। হ্যাঁ এর দিকেই ভোট দিচ্ছেন। অনেক ধন্যবাদ আপনাকে। উত্তম ভান্ডারী হ্যাঁ এর দিকে ভোট দিলেন। আমডোবা গ্রাম থেকে ভোট দিলেন, হুগলি জেলার আমডোবা গ্রাম থেকে। 3টি ভোট পড়ে গেল হ্যাঁ এর দিকে, না এর দিকে একটিও ভোট পড়েনি এখনো পর্যন্ত। একটি হোয়াটসঅ্যাপ মেসেজ পড়ে নেওয়া যাক। বিভাস মুখার্জি, বাঁকুড়া রামসাগর পাটপুর থেকে ইয়েস হ্যাঁ এর দিকে ভোট দিয়েছেন বিভাস মুখার্জি। বিভাস মুখোপাধ্যায়ের ভোট পড়লো হ্যাঁ এর দিকে। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। বাঁকুড়া থেকে এই ভোটটি পড়লো। মুর্শিদাবাদ, ধূপগুড়ি, হুগলি, বাঁকুড়া সর্বত্র থেকে ভোট পড়ছে। এখনই বলার সময় হয়নি যে প্যান বেঙ্গল ভোট পড়ছে, কিন্তু বাংলার অনেক জায়গা থেকেই ভোট পড়ে গেল। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি পুরুলিয়ার মাঝি বলছি। আমার ভোট হ্যাঁ দিকে।
হ্যাঁ দিকে খুব সুন্দরভাবে ভোট দিয়েছেন, জায়গার নামটি বলেছেন, নিজের নামটি বলেছেন এবং সেই সঙ্গে সঙ্গে ভোটটিও দিয়েছেন। পুরুলিয়া থেকে এই ভোটটি পড়লো, হ্যাঁ দিকে আরও একটি ভোট বাড়লো, 5টি ভোট পড়লো হ্যাঁ দিকে, নায়ের দিকে একটিও ভোট পড়েনি। একটি হোয়াটসঅ্যাপ মেসেজ বালি থেকে দেবু নস্কর লিখছেন, উত্তরপ্রদেশের অযোধ্যার রাম মন্দির রাজনৈতিক উদ্দেশ্য নয়, রাম মন্দির চিরস্থায়ী সমাধান, রাম মন্দির ঐতিহাসিক সৃষ্টি, রাম মন্দির নিয়ে কোনো দল আর রাজনীতি করতে পারবেন না, যা এতদিন চলছিল। লিখছেন হাওড়া বালি থেকে দেবু নস্কর, অর্থাৎ নায়ের দিকে তিনি ভোট দিচ্ছেন, রাজনৈতিক কারণে নয়, রাম মন্দির চিরস্থায়ী এরকমটাই মনে করছেন। বালি থেকে এই ভোটটি পড়লো নায়ের দিকে, অর্থাৎ 5টি ভোট পড়েছে হ্যাঁ দিকে, নায়ের দিকে পড়লো একটি ভোট। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। হ্যাঁ, আমনান পোলবা থেকে অসিত পাল বলছি। বলুন অসিত বাবু। আমার ভোটটা হ্যাঁ এর দিকে। হ্যাঁ এর দিকে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। 6 নম্বর ভোট পড়লো হ্যাঁ এর দিকে, আমনান থেকে এই ভোটটি পড়লো, আমনান পোলবা থেকে ভোট পড়লো হ্যাঁ এর দিকে। 6টি ভোট পড়ে গেল হ্যাঁ এর দিকে, নায়ের দিকে একটি ভোট। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। নমস্কার নমস্কার, চটপট চলে আসুন, নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, বলুন বলুন বলছি আমি উলবেড়িয়া থেকে বলছি। বলুন। বলছি যে এটা পরিষ্কার রাজনীতি করার রাজনীতি, পরিষ্কার রাজনীতি একেবারে। আমার ভোটটা হ্যাঁ দিকে। অনেক ধন্যবাদ আপনাকে। উলুবেড়িয়া থেকে এই ভোটটি পড়লো, হাওড়ার উলুবেড়িয়া থেকে ভোট পড়লো, 7 নম্বর ভোট পড়লো, পরিষ্কার রাজনীতি বলছেন আমাদের দর্শক। 7 নম্বর ভোট পড়ে গেল হ্যাঁ দিকে, নায়ের দিকে পড়েছে একটি ভোট। এখনো পর্যন্ত 8 জন মতামত দিয়েছেন। টেলিফোনে কেউ, নমস্কার। হ্যালো, আমি জয়নগর থেকে বলছি, রবীন্দ্র নস্কর। বলুন রবীন বাবু। আমার ভোট হায়ের দিকে। হ্যাঁ দিকে। রাম কি আজকে এসছে? রাম অনেকদিন আগে থেকে এসছে, তাহলে ও রাম এখন কোথেকে জমাচ্ছে? বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। পরিষ্কার রাজনীতি এরকমটাই মনে করছেন আমাদের জয়নগরের বন্ধু রবীন বাবু। 8টি ভোট পড়লো হ্যাঁ দিকে, নায়ের দিকে পড়েছে একটি ভোট। 9 জন এখনো পর্যন্ত ভোট দিয়েছেন। টেলিফোনে অথবা হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুক লাইভের কমেন্ট বক্সে যে কোনো পথে আপনি চলে আসতে পারেন, তবে এলে একটি পথেই আসবেন। নমস্কার, কে বলছেন? দক্ষিণেশ্বর। হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ দিকে তো বুঝলাম, কিন্তু কোথা থেকে ভোট করছেন? দক্ষিণ দিনাজপুর থেকে। দক্ষিণ দিনাজপুর থেকে। অনেক ধন্যবাদ আপনাকে। কেটে কেটে যাচ্ছে, একটু ডিস্টার্ব আছে আপনার টেলিফোন লাইনে, কিন্তু দক্ষিণ দিনাজপুর থেকে এই ভোটটিও পড়লো হ্যাঁ দিকে, অর্থাৎ 10টি ভোট পড়ে গেল। 9টি ভোট পড়লো হ্যাঁ দিকে, একটি ভোট পড়েছে নায়ের দিকে, অর্থাৎ 90% মানুষ এখনো পর্যন্ত, এখনই বলবার সময় আসেনি পার্সেন্টেজ, এখনই শতকরা হিসাব বলার সময় আসেনি, কিন্তু হ্যাঁ দিকেই পাল্লা ভারী। আপনি ঠিক কি মনে করছেন? অযোধ্যায় রাম মন্দির কি রাজনৈতিক কারণে? হ্যাঁ অথবা নাতে আপনি ভোট দিতে পারেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি বাঁকুড়া জেলার রামসাগর পাটপুর থেকে বলছি। বলুন। আমার নাম রঞ্জিত মানিক। বলুন। আমার ভোটটা হ্যাঁ দিই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। খুব সুন্দরভাবে ভোট দিয়েছেন, সংক্ষেপে ভোট দিয়েছেন বাঁকুড়া থেকে, এবং এই ভোটটি পড়লো 10 নম্বর ভোট, ডাবল ফিগারে পৌঁছে গেল হ্যাঁ। 10টি ভোট পড়ে গেল হ্যাঁ দিকে, নায়ের দিকে একটি ভোট। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। নমস্কার, মন্দিরবাজার থেকে মনীষা মন্ডল বলছি, সাউথ 24 পরগনা। বলুন মনীষা। আমার উত্তরটা হচ্ছে আমার হ্যাঁ দিকে। এটা সম্পূর্ণ রাজনীতি, কিন্তু স্যার রাজনীতি তো হচ্ছে, রাজার যুদ্ধ হচ্ছে, আর উলুখাঙ্গার প্রাণ যাচ্ছে, কিন্তু এই ট্যাক্স কাজের টাকা অতি গরিব মানুষরা খেটেছে, তাদের টাকা কেন বন্ধ করে রেখেছে? রাম মন্দির করছে, নতুন সংসদ ভবন তৈরি হচ্ছে, আর গরিবদের পেটে ভাত নেই, সেদিকটা কেন কেন্দ্র সরকার করছে না? নমস্কার। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভক্তদের টাকায় তৈরি হচ্ছে রাম মন্দির, কিন্তু সরকার তৈরি করেছে সেন্ট্রাল ভিস্টা। এই জায়গাতে একটুখানি তফাৎ আছে অবশ্য, কিন্তু আপনার বক্তব্যটি অবশ্যই প্রণিধানযোগ্য। মন্দির বাজার থেকে মনীষা দি আমাদের রেগুলার কলার, প্রতিটি এপিসোডে আপনার ফোন পাই। হ্যাঁ দিকে 11 নম্বর ভোটটি দিলেন মনীষা দি, অনেক ধন্যবাদ। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। নমস্কার নমস্কার, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। কাছাবাতে বলছি আমি। কোথা থেকে? রামপ্রসাদ সরকার বলছি। হ্যাঁ দিকে আমার ভোটটা। হ্যাঁ দিকে আপনার ভোটটা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। 12 জন ভোট দিলেন হ্যাঁ দিকে। এখনো পর্যন্ত কাটোয়া থেকে এই ভোটটি পড়লো হ্যাঁ দিকে, ভোট পড়েছে 12টি, নায়ের দিকে ভোট পড়েছে একটি। একটু হোয়াটসঅ্যাপের দিকে নজর রাখি। একটি মেসেজ, আমি বেলিয়াঘাটা থেকে সৌভিক পাল বলছি, মন্দির দিয়ে কি হবে? পেটে ভাত চাই, হাতে কাজ চাই। আমার আনসার হ্যাঁ, হ্যাঁ এর দিকে ভোট দিয়েছেন সৌভিক বাবু।
সৌভিকবাবু, আপনার বক্তব্য যথেষ্টই পরিধানযোগ্য। বেলেঘাটা থেকে এই ভোটটি পড়লো সৌভিকবাবুর ভোট। অনেক ধন্যবাদ আপনাকে। 13টি ভোট পড়ে গেল হ্যাঁ দিকে। নমস্কার, কে বলছেন? নমস্কার চন্দনদা, চন্দননগর থেকে বলছি, জয়ন্ত চক্রবর্তী। বলুন জয়ন্তবাবু। আমার ভোটটা হ্যাঁ দিকে। হুম, 1 মিনিটের মধ্যেই বলবো, আজকে বেশি বলবো না, অনেক ভোট অপেক্ষা করছে। ধন্যবাদ। দেখুন, লোকসভা ভোটে কথা মাথায় রেখেই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তড়িঘড়ি রাম মন্দির উদ্বোধনে নেমেছে, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, হিন্দু ধর্মের যারা কাণ্ডারি তারাই এই শঙ্করাচার্য 4 জন, সেটা হলো আপনার পুরী থেকে শুরু করে, দ্বারকা থেকে শুরু করে, জ্যোতিমঠ থেকে শুরু করে শ্রীঙ্গেরি, দেশের এই 4 শঙ্করাচার্য তারা উপস্থিত না থাকার সিদ্ধান্ত নিয়েছে। এটা তো খুব তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবে, ব্যাপারটা হলো নরেন্দ্র মোদী কেন প্রাণ প্রতিষ্ঠা করবে? মন্দিরের কাজ সম্পূর্ণ হওয়ার আগেই বিগ্রহের প্রতিষ্ঠা সুবুদ্ধি পরিচয় নয়, এটা সনাতন ধর্মের বিরোধী, সেই কথাটাই বলেছে। এবং যেগুলো বলছে যে সনাতন ধর্মের নিয়ম পালন করা হচ্ছে না, আমাদের কাজ হচ্ছে সনাতন ধর্মের নিয়ম পালন করা। আমরা বিজেপির বিরুদ্ধে নই, কিন্তু এই নিয়মগুলো পালন করা হচ্ছে না, সুতরাং আমরা উপস্থিত থাকবো না। আর আমি একটাও কথা বলছি না। ধন্যবাদ, নমস্কার। অনেক অনেক ধন্যবাদ। সময়ের মধ্যে বক্তব্য শেষ করার একটা মাথা ধরা নিয়ম রয়েছে, আর সেই কারণেই যাতে বেশি সংখ্যক মানুষ আমাদের আজকের এই জনমত সমীক্ষায় অংশগ্রহণ করতে পারেন, কারণ আমাদের স্যাম্পল সাইজ যথেষ্ট ছোট, যথেষ্ট সময় কম, আর সেই কারণেই একটা সঠিক দিশা পাওয়ার চেষ্টা করি আমরা। 14 জন হ্যাঁয়ের দিকে ভোট দিলেন। জয়ন্ত চক্রবর্তী চন্দননগর থেকে ভোট দিলেন হ্যাঁয়ের দিকে। 14টি ভোট পড়ে গেল হ্যাঁয়ের দিকে, 1টি ভোট পড়েছে নায়ের দিকে। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, আমি ধূপগুড়ি থেকে বলছি। বলুন। আমার নাম সুপ্রা, আমার ভোট হ্যাঁ দিকে। অনেক ধন্যবাদ, খুব সুন্দরভাবে ভোট দিয়েছেন, একদম সময় নষ্ট করেননি। ধূপগুড়ি থেকে এই ভোটটি পড়লো হ্যাঁয়ের দিকে। 15 নম্বর ভোটটি পড়ে গেল হ্যাঁয়ের দিকে। নায়ের দিকে পড়েছে একটি ভোট, আরও একটি ভোট বোধহয় নায়ের দিকে পড়ছে। হ্যাঁ, নায়ের দিকেই পড়ছে। মেসেজ করেছেন, হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন ব্যারাকপুর থেকে মানবেন্দ্র ভট্টাচার্য। পড়ি একটু, লিখে পাঠিয়েছেন অনেকটাই। পশ্চিমবঙ্গে বা অন্য যে সকল জায়গায় দুর্গাপূজা বা কালী পুজোর নামে, অথবা মহারাষ্ট্রে গণপতি বাপ্পার উৎসবের নামে, অথবা যে কোনো পুজোতে লাস্যময় নায়ক নায়িকা এবং লাস্যময় গায়ক গায়িকাদের সম্বল করে ভোগবিলাস এবং পবিত্রতা বিরুদ্ধ দোপে দানব দানবীদের তাণ্ডব নৃত্য চলে। কই তখন তো শাস্ত্রবিরুদ্ধ কাজ হচ্ছে, অপকর্ম। এইসব অপকর্ম অবিলম্বে বন্ধ হোক বলে কোনো পুরাণবিদদের অথবা শাস্ত্রবিদদের প্রেস মিটিং করে কোনো প্রতিবাদ তো করতে দেখি না। রামচন্দ্র স্বামীর মন্দির প্রতিষ্ঠা নিয়ে অহেতুক এত বিরুদ্ধ আচরণ, সেটা কোন স্বার্থে? পূজা বা ঈশ্বর বন্দনায় পবিত্রতাই শেষ কথা। রাম মন্দির প্রতিষ্ঠার জন্য সকল ভক্তের তরফে কেন্দ্রীয় সরকার এবং মন্দির প্রতিষ্ঠায় যুক্ত সকল কর্মচারীদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমার উত্তর হলো 22শে জানুয়ারি রাম মন্দির এবং রামচন্দ্র স্বামীর প্রাণ প্রতিষ্ঠা রাজনৈতিক কারণে না, কোট আনকোট না। নায়ের দিকে ভোট দিয়েছেন মানবেন্দ্র ভট্টাচার্য। ব্যারাকপুর থেকে ভোট পড়লো, দ্বিতীয় ভোটটি পড়লো, অর্থাৎ 2 নম্বর ভোট পড়লো নায়ের দিকে। হ্যাঁয়ের দিকে পড়েছে 15টি ভোট। আপনি কি মনে করেন? রাজনৈতিক কারণে রাম মন্দির প্রতিষ্ঠা? 2024-এর লোকসভা ভোটের কারণেই কি 22শে জানুয়ারি এই রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন হতে চলেছে? কি মনে করছেন আপনি? আমরা সেটাই জানতে চাইছি। হ্যাঁ অথবা না, যে কোনো দিকেই আপনি ভোট দিতে পারেন। টেলিফোনে কেউ রয়েছে। নমস্কার। আমি দুর্গাপুর থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার ভোটটা হ্যাঁ, কোন দিকে কোন দিকে? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ দিকে। ঠিক ওই জায়গাতেই একটুখানি ডিজিটাল ব্রেক চলে এসেছিল। আসলে টেলিফোনের ব্যাপার, অনেকটা দূর থেকে ফোন করছেন। দুর্গাপুর থেকে এই ভোটটি পড়লো হ্যাঁয়ের দিকে। 16টি ভোট পড়ে গেল হ্যাঁয়ের দিকে। নায়ের দিকে পড়েছে 2টি ভোট। টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সুবল নস্কর ঠাকুরপুকুর থেকে হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন। সুবল নস্কর ঠাকুরপুকুর, কলাগেছিয়া, পোস্ট 63। আমার ভোট হ্যাঁ, আমার ভোট ইয়েস এর দিকে ভোট দিয়েছেন, অর্থাৎ হ্যাঁয়ের দিকে ভোট দিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুবলবাবু। 17 নম্বর ভোট পড়লো হ্যাঁয়ের দিকে ঠাকুরপুকুর থেকে। টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন। আমার ভোটটা হ্যাঁ দিকে রইলো। কোথা থেকে বলছেন একটু বলবেন? জগৎবল্লভপুর থেকে। জগৎবল্লভপুর, হাওড়ার জগৎবল্লভপুর থেকে হ্যাঁয়ের দিকে ভোট দিচ্ছেন, অনেক ধন্যবাদ আপনাকে। 18 নম্বর ভোট পড়লো হ্যাঁয়ের দিকে। জগৎবল্লভপুর থেকে এই ভোটটি পড়লো। 18টি ভোট পড়লো হ্যাঁয়ের দিকে। নায়ের দিকে পড়েছে 2টি ভোট। 20 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন, তাদের মধ্যে হ্যাঁয়ের দিকেই কিন্তু অনেকটাই বেশি পাল্লা ভারী, আর নায়ের দিকে কিন্তু পাল্লাটা যথেষ্টই এখনো পর্যন্ত
ওই সেই 90-10 এখনো পর্যন্ত 90% এবং 10% ভোট নায়ের দিকে। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। হুগলি জেলার পোলবা থানার আমনানগ্রাম থেকে বলছি। আমার নাম স্বপ্নেন্দু সুর। স্বপ্নেন্দুবাবু বলুন। আমার ভোটটা হ্যাঁ এর দিকে। অনেক ধন্যবাদ আপনাকে। 19 নম্বর ভোট পড়লো পোলবা থেকে, পোলবা আমনান থেকে ভোটটি পড়লো হ্যাঁয়ের দিকে। 19টি ভোট পড়ে গেল হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে পড়েছে 2টি ভোট। এখনো পর্যন্ত 21 জন মতামত দিয়েছেন, 22 জন এখনো পর্যন্ত মতামত দিচ্ছেন। স্বরূপ কুমার সাহা বালিগঞ্জ কলকাতা থেকে হোয়াটসঅ্যাপ মেসেজে ভোট দিয়েছেন ইয়েস, হ্যাঁয়ের দিকে ভোট দিয়েছেন স্বরূপ কুমার সাহা। অনেক ধন্যবাদ আপনাকে। 20 নম্বর ভোট আপনি দিলেন হ্যাঁয়ের দিকে। বালিগঞ্জ থেকে আরও একটি ভোট পড়লো, 20টি ভোট পড়ে গেল হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে পড়েছে 2টি ভোট। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার, নমস্কার, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলুন। আমি গাঙ্গাপুর নদিয়া থেকে বলছি। বলুন। আমার ভোটটা হ্যাঁ দিকে। অনেক ধন্যবাদ আপনাকে। গাংনাপুর নদিয়া থেকে বেশ টেনে টেনে বলেছেন আর কি। 21 নম্বর ভোট পড়লো গাংনাপুর নদিয়া থেকে হ্যাঁয়ের দিকে। হ্যাঁয়ের দিকে পড়ে গিয়েছে 21টি ভোট, নায়ের দিকে পড়েছে 2টি ভোট। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার। সুকুমার মুখার্জি, দুর্গাপুর। হ্যাঁ বলুন সুকুমার বাবু। হ্যাঁ দিকে। হ্যাঁয়ের দিকে খুব সুন্দরভাবে ভোট দিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে সময় বাঁচানোর জন্য। দুর্গাপুর থেকে আরও একটি ভোট পড়লো, 22টি ভোট পড়ে গেল হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে পড়েছে 2টি ভোট। এখনো পর্যন্ত 24 জন মতামত দিয়েছেন। টেলিফোন লাইন খোলা রয়েছে, হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে এবং ফেসবুক লাইভের কমেন্ট বক্স খোলা রয়েছে। যে কোনো পথে চলে আসতে পারেন ভোট দিতে। নমস্কার, কে বলছেন? নমস্কার। আমি হিমরত থেকে সুমন দে বলছি। বলুন, শুনতে পাচ্ছি, বলুন। আমার ভোট হ্যাঁ দিকে। অনেক ধন্যবাদ আপনাকে। টেলিফোনে শুনবেন, টিভিতে শুনবেন না। যখন টেলিফোন লাইন সংযুক্ত হয়ে যাবে টিভির ঘর ছেড়ে বেরিয়ে আসবেন। 23 নম্বর ভোট পড়লো এবং 23টি ভোট পড়ে গেল হ্যাঁয়ের দিকে। নায়ের দিকে ভোট পড়লো 2টি, অর্থাৎ 25 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন। 26 নম্বর জন কোন দিকে মতামত দিচ্ছেন একবার দেখে নেওয়া যাক। মতামত দিচ্ছেন দীপনাথ ভট্টাচার্য, হরিসভা রোড, ব্যারাকপুর থেকে। পড়ি কি লিখেছেন সেটা একটু পড়ে নিই। কানা ছেলের নাম পদ্মলোচন হলেই তিনি রামচন্দ্র হয়ে যান না, নাম শঙ্করাচার্য হলেই আদি শঙ্করাচার্য হওয়া যায় না। রামলালার প্রাণ প্রতিষ্ঠায় ওই 4 শঙ্করাচার্যর ধান্দাপানি হচ্ছে না, তাই 22শে জানুয়ারির ওই পবিত্র অনুষ্ঠানের বিরুদ্ধাচরণ করছে। অনেকে বলছে কেন্দ্রের বিজেপি সরকার ধর্ম নিয়ে রাজনীতি করছে, কিন্তু তাদের জানা উচিত বাজপেয়ীর আমলেই, বাজপেয়ী জি লেখা উচিত ছিল, বাজপেয়ীজির আমলেই রাম মন্দির প্রতিষ্ঠার পরিকল্পনা ছিল, তখন রাজনীতির প্রসঙ্গ ওঠেনি। মোদ্দা কথা হলো বিজেপি সরকার 24-এর লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের শাসক দল এবং দিল্লির INDIA মহাঘোটের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, আর তাই ওরা ভীত সন্ত্রস্ত হয়ে সর্বত্র রাজনীতি খুঁজে বেড়াচ্ছে। স্বামী বিবেকানন্দ বলেছেন, ধর্ম ভারতের জাতীয় সম্পদ, ইহাকে উপেক্ষা এবং অবহেলা করিলে মনুষ্যকুল 3 পুরুষ যাইতে না যাইতেই বিনষ্ট হইবে। আমাদের দেশের রাজনৈতিক দলগুলো পলিটিক্স করে, রাজনীতি করে না। রাজা রাজড়ারা রাজনীতি করতেন, তবে কি এটাই ধরে নিতে হবে যে রাজা কৃষ্ণচন্দ্র জগদ্ধাত্রী পুজোর প্রচলন করে রাজনীতি করেছিলেন? স্বামীজির আরও একটা অমোঘ বাণী মনে পড়ে, যে পাপী সেই কেবল অপরকে পাপী দেখে। এই কথার সামঞ্জস্য রেখে আমি বলি, যারা সবেতেই ভীত সন্ত্রস্ত এবং দেওয়ালে পিঠ থেকে যাওয়ার অবস্থার মধ্যে, তারাই সবকিছুতে রাজনীতি খোঁজে। এইবার 4 শঙ্করাচার্যের প্রসঙ্গে বলি, আগে তারা সমাজে ধর্ম এবং পুজোর নামে উৎসবে নরকের কীটপতঙ্গদের বেলেল্লাপনার বিরুদ্ধে সোচ্চার হন। আনপার্লামেন্টারি শব্দ, যাই হোক, আরেকবার ব্যবহার করেছেন। আমি মনে করি যেখানে পবিত্রতা তা সব শাস্ত্রের ঊর্ধ্বে। যদি কেন্দ্রীয় সরকার রামলালার প্রতিষ্ঠায় ওই কোট আনকোট ওই শব্দটি লিখেছেন বেলেল্লাপনা করে সমাজের কোটি কোটি কীট পতঙ্গদের টেনে আনতো, তবে সেটা হতো রাজনীতি। দীপনাথ ভট্টাচার্য, হরিসভা রোড, ব্যারাকপুর থেকে ভোট করেছেন। ধন্যবাদ। মানে নায়ের দিকেই ভোট দিচ্ছেন, আমি সেটাই বুঝে নিলাম আর কি আপনার বক্তব্য থেকে। 3 নম্বর ভোটটি পড়লো দীপনাথ ভট্টাচার্যের, ব্যারাকপুর থেকে। 3টি ভোট পড়লো নায়ের দিকে, হ্যাঁয়ের দিকে পড়েছে এখনো পর্যন্ত 23টি ভোট, 26টি ভোট পড়েছে এখনো পর্যন্ত। পরবর্তীতে অবশ্যই আরও ভোট পড়বে, কারণ 7:55 পর্যন্ত আপনাদের জন্য ভোটিং লাইন খোলা আছে। ফোন, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক লাইভের যে কমেন্ট বক্স, সবকটি লাইনই, সবকটি পথই খোলা রয়েছে আপনার জন্য। এখন নেব ছোট্ট একটা বিরতি, বিরতির ওপারে ফিরে আসবো আবার আপনাদের ভোটিং নিয়ে। সঙ্গে থাকবেন।
ফিরে এলাম বিরতির পর। আরও একবার স্বাগত আপনাদের হাই নিউজ নেটওয়ার্কের আম দরবার অনুষ্ঠানে। প্রতি শনিবার আমরা কোনো একটি বিষয় নিয়ে আসি, যে বিষয়টি এই মুহূর্তে সবচাইতে আলোচিত, সেই বিষয়ে আপনাদের মতামত আমরা নিই। আপনি বলেন, শোনে গোটা দুনিয়া। আজকেও সেরকমই একটি বিষয় নিয়ে এসেছি আমরা। 22শে জানুয়ারি অযোধ্যায় রামলালার মন্দিরে অযোধ্যায় সেখানে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে, দ্বারোদ্ঘাটন করবেন, সেখানকার শুভ উদ্বোধন করবেন বলা যেতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং সেই যে মেগা ইভেন্ট ঘিরে এই মুহূর্তে সাজো রব, চূড়ান্ত প্রস্তুতি এই মুহূর্তে। আর মাত্র 8 দিন বাকি মাঝে। আর তাই এই মুহূর্তে বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে তো বটেই, অন্যত্র থেকেও ভক্তরা আসছেন অযোধ্যায় এই মুহূর্তে গিজগিজ করছে মানুষের ভিড়। এবং সেখানে জমি বাড়ির দামও নাকি ইতিমধ্যে এক লাফে অনেকটা বেড়ে গিয়েছে, এরকমটাই খবরে প্রকাশ। কিন্তু আপনি ঠিক কি মনে করছেন? লোকসভা নির্বাচনের আগে অনেকে বলছেন এটা নাকি রাজনৈতিক কারণে। আপনিও কি সেরকমটাই মনে করছেন? রাম মন্দির প্রতিষ্ঠা কি রাজনৈতিক কারণে? হ্যাঁ অথবা নাতে আপনি ভোট দিতে পারেন। হ্যাঁ এর দিকে ভোট পড়েছে 23টি এখনো পর্যন্ত, না এর দিকে ভোট পড়েছে 3টি। 26 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন। বহু মানুষ অপেক্ষা করে রয়েছেন মতামত দেবেন বলে। 9593200486 এই নম্বরে ফোন করতে পারেন। হোয়াটসঅ্যাপে টেক্সট মেসেজও পাঠাতে পারেন এই একই নম্বরে। এবং সেই সঙ্গে সঙ্গে ফেসবুক লাইভের কমেন্ট বক্স, ফেসবুক পেজ থেকে, আমাদের ফেসবুক পেজ থেকে লাইভ স্ট্রিমিং যাচ্ছে, সেখানে কমেন্ট বক্সেও কমেন্ট করতে পারেন। আপনি টেক্সট লিখেই পাঠাবেন অবশ্যই। টেলিফোনে কেউ রয়েছেন এই মুহূর্তে। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। আমি মানিকগ্রাম দুবলি থেকে জাকির হোসেন বলছি। কোথা থেকে বলছেন? জাকির হোসেন, মানিকগ্রাম দুবলি থেকে। হুগলি থেকে। হ্যাঁ বলুন। আমার ভোটটা হ্যাঁ দিকে। হ্যাঁ এর দিকে। অনেক ধন্যবাদ জাকির হোসেন, হ্যাঁ এর দিকে ভোট দিলেন। হুগলি থেকে এই ভোটটি পড়লো 24টি, 2 ডজন ভোট পড়ে গেল হ্যাঁ এর দিকে। না এর দিকে পড়েছে 3টি ভোট এখনো পর্যন্ত। একটু হোয়াটসঅ্যাপের দিকে নজর রাখতে হবে। আমি দুর্গাপুর থেকে বলছি। সুকুমার বাবু, আপনার ভোট তো নিলাম, তো তারপরে মানে টেলিফোনে নিলাম আর কি, কিন্তু আর তো নেওয়া যাবে না। হোয়াটসঅ্যাপে আর মেসেজ পাঠালে তো চলবে না। অবশ্যই একটি পথে আসুন। আমার মনে হয় হোয়াটসঅ্যাপটি আগে পাঠিয়েছিলেন, তারপরে হয়তো কোনো কারণে ফোন পেয়ে গিয়েছেন আর কি। যাই হোক, আপনি ঠিক কি মনে করছেন? হ্যাঁ অথবা নাতে আপনি ভোট দিতে পারেন। 24টি ভোট পড়েছে হ্যাঁ এর দিকে, না এর দিকে পড়েছে 3টি ভোট এখনো পর্যন্ত। 27 জন মতামত দিয়েছেন। টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। হ্যালো, নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমার নাম তীর্থঙ্কর। কোথা থেকে বলছেন? তীর্থঙ্কর আর ভাটপাল থেকে বলছি। ভাটপাড়া থেকে। বলুন। হ্যাঁ, 3বার বলেছেন, কিন্তু আমি একবারই ভোট নিলাম আপনার। 25 নম্বর ভোট পড়লো হ্যাঁ এর দিকে। ভাটপাড়া থেকে ভোটটি পড়লো হ্যাঁ এর দিকে। ভোট পড়লো 25টি। সিকি সেঞ্চুরি করে ফেললো হ্যাঁ ইতিমধ্যেই। 3টি ভোট পড়েছে না এর দিকে। বলা যেতে পারে এই মুহূর্তে অ্যাক্রস দ্য বেঙ্গল, গোটা বাংলা জুড়েই ভোট পড়ছে। বিভিন্ন জেলা থেকে ভোট আসছে এবং আপনিও ভোট করতে পারেন হ্যাঁ অথবা না এর দিকে। যে কোনো দিকেই আপনি মতামত দিতে পারেন। টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আমার ভোট হ্যাঁ দিকে। কোথা থেকে বলছেন? হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যাঁ দিকে। কোথা থেকে বলছেন? পূর্ব ভাতার। ভাতার থেকে আমার বলছেন। নাম মজা আছে। অনেক ধন্যবাদ আপনাকে। 26 নম্বর ভোট পড়লো ভাতার থেকে। ভাটপাড়া থেকে, ভাতার, হুগলি থেকে, বেলেঘাটা, সর্বত্র থেকে মানুষ ভোট করছেন এবং তার নিজের মতামত জানাচ্ছেন। 26টি ভোট পড়েছে হ্যাঁ এর দিকে, 3টি ভোট পড়েছে না এর দিকে। এখনো পর্যন্ত 29 জন মতামত দিয়েছেন হ্যাঁ এর দিকে। আরও একটি ভোট পড়ছে। উজ্জ্বল চৌধুরী বর্ধমান শহর থেকে হোয়াটসঅ্যাপ করেছেন, আমার ভোট হ্যাঁ এর দিকে। উজ্জ্বল চৌধুরী বর্ধমান শহর থেকে, মানে বর্ধমান সদর থেকে ভোট করেছেন। 27 নম্বর ভোট বর্ধমান থেকে পড়লো। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। 27টি ভোট পড়লো হ্যাঁ এর দিকে, না এর দিকে পড়লো 3টি ভোট। এখনো পর্যন্ত 30 জন মতামত দিয়েছেন। টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। অবশ্যই যারা ফোন করবেন তারা শুধুমাত্র 2টি রিং হওয়ার পরেই কেটে দেবেন না। কল করলে অবশ্যই কথা বলুন, হ্যাঁ অথবা নাতে ভোট দিন, অথবা সংক্ষিপ্ত মতামত রাখুন 1 মিনিটের মধ্যে। ফোন করতে পারেন যে নম্বরে 9593200486, এই নম্বরে কেউ চলে এসেছেন। নমস্কার। আমি বালি থেকে প্রশান্ত ঘোষ বলছি। বলুন প্রশান্ত বাবু। এটা তো অবশ্যই একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিজেপি এখন 4টি জিনিস নিয়ে খুব ব্যতিব্যস্ত। সেই 4টি জিনিস নিয়ে লোকসভা ভোটে ফিরে আসার চেষ্টা করছে। 1 রাম মন্দির, 2 আধার লিঙ্ক, 3 ইডি সিবিআই। এই নিয়ে ব্যতিব্যস্ত হয়ে উঠেছে। এই নিয়ে দেশে আবার ক্ষমতায় আসার চেষ্টা করছে। সে আশা পূরণ হবে না বিজেপির, মানুষ বুঝে গেছে। আমার উত্তরটা হ্যাঁ দিকে।
অনেক ধন্যবাদ আপনাকে। প্রশান্ত ঘোষ আমাদের পুরনো বন্ধু, তিনি ভোট করেছেন বালি থেকে, ভোট করলেন হ্যাঁয়ের দিকে। 28টি ভোট পড়ে গেল হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে পড়েছে 3টি ভোট। এখনো পর্যন্ত 31 জন মতামত দিয়েছেন। আমরা শুধুমাত্র হ্যাঁ অথবা নাতে ভোট নেব, অথবা আপনি যদি সুচিন্তিত কোনো বক্তব্য রাখেন সেই বক্তব্য নেব অবশ্যই টেলিফোনে কিংবা হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুক লাইভের কমেন্ট বক্সে, যেখানেই লিখে পাঠান না কেন সেটাই লিখবেন। কিন্তু অযথা কোনো আনপার্লামেন্টারি শব্দ, অর্থাৎ কোনো অসংসদীয় শব্দ, কোনো অনৃত শব্দ, কোনো অসংস্কৃত শব্দ বা অশ্লীল শব্দ লিখবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনার ভোটটি আমি নিতে পারবো না, যেমন বাবু ঘোষের ভোটটিও আমি নিতে পারলাম না। হোয়াটসঅ্যাপে তিনি যে বক্তব্যটি লিখেছেন, 4টি শব্দ লিখেছেন, সেই 4টি শব্দ অবশ্যই কোনো একটি রাজনৈতিক দলকে উদ্দেশ করেই লিখেছেন, কিন্তু এবং সঙ্গে শ্রীরামকেও জড়িয়ে নিয়েছেন। কিন্তু এই রকম বক্তব্য কিন্তু আমরা চাইছি না। আমরা অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত চাইছি, আপনাদের বক্তব্য চাইছি। যেহেতু আমাদের স্যাম্পল সাইজ খুব ছোট, তবুও একটা সঠিক দিশা পাওয়ার চেষ্টা করি, তো আমরা সেই চেষ্টাটাই করছি আজকেও আমদরবারে। টেলিফোনে কেউ রয়েছে, নমস্কার। নমস্কার, আমি বলছি কম্পিউটারকে আমার ভোট হ্যাঁ। আমি না আপনার কথাগুলো স্পষ্ট শুনতে পেলাম না, অস্পষ্ট হয়ে গেল। আরেকবার যদি বলেন একটু, কোথা থেকে বলছেন? আমি কুলটি থেকে বলছি, কুলটি। ভরসা বইছি আমার ভোট হ্যাঁ। এইবার পরিষ্কার শুনতে পেয়েছি, অনেক ধন্যবাদ আপনাকে। 29 নম্বর ভোটটি পড়লো কুলটি থেকে, ধন্যবাদ আপনাকে। 29 নম্বর ভোটটি আপনি দিলেন হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে পড়েছে 3টি ভোট। এখনো পর্যন্ত 32 জন তাদের মতামত জানিয়েছেন। আমাদের সঙ্গে টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। হ্যালো হ্যাঁ, স্যার, শুনছি। নমস্কার নেবেন। আমি ব্যারাকপুর থেকে বলছি, আমার উত্তর হ্যাঁ দিকে। ব্যারাকপুর থেকে হ্যাঁয়ের দিকে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। 30 নম্বর ভোট পড়লো, খুব সুন্দরভাবে ভোট দিয়েছেন, সংক্ষেপে ভোট দিয়েছেন। সংক্ষেপে ভোট দিলে আমি একটু বেশি উচ্ছ্বসিত হয়ে ধন্যবাদ জানাই তাকে, কারণ সময়টা অনেকটাই বেঁচে যায় আর কি। 30টি ভোট পড়ে গেল হ্যাঁয়ের দিকে, 3টি ভোট পড়লো নায়ের দিকে। 30-3। নমস্কার, কে বলছেন? নমস্কার। 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 হ্যাঁ বলুন। আমি ভাটার থেকে বলছি, বলুন। আমার ভোট হ্যাঁ দিকে। অনেক ধন্যবাদ। ভাতার থেকে হ্যাঁয়ের দিকে ভোট দিলেন। 31 নম্বর ভোট পড়লো হ্যাঁয়ের দিকে। ভাতার থেকে 2টি ভোট পড়েছে আজকে এখনো পর্যন্ত। হ্যাঁয়ের দিকে 31টি ভোট পড়েছে। আমি আচ্ছা, একটি হোয়াটসঅ্যাপ মেসেজ। হাই, আমি পবিত্র ছাটুই, বাড়ি মাধবপুর, সাউথ 24 পরগনা। আমার ভোট হ্যাঁ হ্যাঁ হ্যাঁয়ের দিকে। আচ্ছা, এটা রাজনৈতিক কারণে ইয়েসের দিকে। স্যার বলুন। ও আচ্ছা, হ্যাঁ এই তো বললাম তো, ভোটটি আপনার নেওয়া হলো। পবিত্রবাবুর ভোট পড়লো হ্যাঁয়ের দিকে। 32 নম্বর ভোট পড়লো হ্যাঁয়ের দিকে। 32টি ভোট পড়ে গেল হ্যাঁয়ের দিকে। এই ভোটটি পড়লো দক্ষিণ 24 পরগনার মাধবপুর থেকে। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। নমস্কার। না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। 9593200486 এই নম্বরে আপনি ফোন করতে পারেন, ফোনে অথবা হোয়াটসঅ্যাপে। এই একই নম্বরে আপনি জানাতে পারেন আপনার মতামত, হ্যাঁ অথবা নাতে আপনি মতামত জানাতে পারেন। রাম মন্দির প্রতিষ্ঠা কি রাজনৈতিক কারণে? রাম মন্দিরের উদ্বোধন 22শে জানুয়ারি হতে চলেছে কি রাজনৈতিক কারণে, যেমনটা কেউ কেউ বলছেন? আপনি ঠিক কি মনে করছেন, হ্যাঁ নাকি না? সংক্ষিপ্ত মতামত রাখুন 1 মিনিটের মধ্যে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি রানাঘাট থেকে বলছি। বলুন। বলুন। শুনতে পেয়েছি, বলুন। হ্যাঁ দিকে। হ্যাঁয়ের দিকে, বেশ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। 33 নম্বর ভোট পড়লো হ্যাঁয়ের দিকে। রানাঘাট নদিয়া থেকে ভোট পড়লো হ্যাঁয়ের দিকে। 33টি ভোট পড়ে গেল, 3টি ভোট পড়েছে নায়ের দিকে। 36 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন। টেলিফোনে কেউ, নমস্কার। নমস্কার। সময় দ্রুত শেষ হয়ে আসছে, আর মাত্র 13 মিনিট ভোটিং লাইন খোলা থাকবে, অতএব চটপট ভোট দেবেন। নমস্কার। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমি পূর্ব বর্ধমান ভাটার থেকে বলছি। বলুন। হ্যাঁ হ্যাঁ, হ্যালো। শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, পূর্ব বর্ধমান ভাটার থেকে বলছি। বেশ, তারপর? আমার ভোট হ্যাঁ দিকে। বেশ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। 34 নম্বর ভোট পড়লো হ্যাঁয়ের দিকে। ভাতার থেকে আরো একটি ভোট পড়ে গেল। 3টি ভোট পড়লো ভাতার থেকে এবং 3টি হ্যাঁয়ের দিকে। 34টি ভোট পড়ে গেল হ্যাঁয়ের দিকে। নায়ের দিকে পড়েছে 3টি ভোট। টেলিফোন লাইন খোলা রয়েছে এবং ভোটিং লাইনের অন্য পথগুলিও খোলা রয়েছে 7:55 পর্যন্ত। সুতরাং সময় কিন্তু দ্রুত কমে আসছে, আর মাত্র 12 মিনিট। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমি ধূপগুড়ি থেকে বলছি। বলুন। হ্যাঁ, আমি হ্যাঁ দিকে। হ্যাঁয়ের দিকে, অনেক অনেক ধন্যবাদ। 35 নম্বর ভোট পড়লো ধূপগুড়ি থেকে। উত্তরবঙ্গ থেকেও ভোট পড়ছে, দক্ষিণবঙ্গ থেকেও ভোট পড়ছে, সর্বত্র থেকে ভোট পড়ছে অ্যাক্রস দ্য বেঙ্গল। 35টি হ্যাঁয়ের দিকে, 3টি নায়ের দিকে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, যদি যোগাযোগ করতে হ্যাঁ দিকে। কোথা থেকে বলছেন?
হাওড়া থেকে। হাওড়া থেকে অনেক ধন্যবাদ আপনাকে। হাওড়া থেকে হ্যাঁ এর দিকে ভোট পড়লো, 36 নম্বর ভোট পড়লো হ্যাঁ এর দিকে। জেলা নামটি অবশ্যই বলতে হবে, অবশ্যই জায়গার নামটি যদি বলতে চান তাহলেও কোনো আপত্তির কিছু নেই, কিন্তু বলতে হবে কোথা থেকে বলছেন, ব্যাস এইটুকুই শুধুমাত্র চাহিদা। টেলিফোনে কেউ রয়েছে, নমস্কার। হ্যালো, বলুন। আমি গণেশ বিশ্বাস বলছি, নদিয়া তেহট্ট থেকে। বলুন। নদিয়া তেহট্ট থেকে শুনতে পেয়েছি, বলুন। হ্যাঁ, এটা অবশ্যই রাজনৈতিক কারণে। অনেক ধন্যবাদ আপনাকে। তেহট্ট থেকে গণেশবাবু ভোট দিলেন হ্যাঁ এর দিকে, অবশ্যই রাজনৈতিক কারণে বলেছেন। আমরা সেটাই জানতে চাইছি যে রাজনৈতিক কারণে এই রাম মন্দিরে দ্বারোদ্ঘাটন হতে চলেছে 22শে জানুয়ারি, লোকসভা ভোটের বছর এটি, আর সেক্ষেত্রে অনেকেই এরকমটাই অভিযোগ করছেন যে রাজনৈতিক কারণে। আপনি ঠিক কি মনে করছেন? তেহট্ট থেকে আমাদের বন্ধু গণেশবাবু, তিনি হ্যাঁ এর দিকেই ভোট দিলেন। 37টি ভোট পড়ে গেল হ্যাঁ এর দিকে, 3টি ভোট পড়েছে না এর দিকে। এখনো পর্যন্ত 40 জন মতামত দিয়েছেন। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। বলুন শান্তম বাবু, একটা কথা বলি। বলুন। সেটা হচ্ছে আমার উত্তর অবশ্যই নায়ের দিকে। বেশ। কেন বলছি, অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, এটা কোনো রাজনৈতিক দলের জন্য নয়। কারণ আজ থেকে বহু বছর আগে সম্রাট শাহজাহান যখন তাজমহল তৈরি করেছিলেন, তখন কি কোনো রাজনীতির প্রেক্ষাপট ছিল? কখনোই ছিল না। তাজমহলের সাথে রাম মন্দিরের তুলনা হয় কি? যাই হোক, না না, তুলনা করছি না, দুটো জিনিস বলছি। তাজমহলের সাথে উনিও একটা স্থাপত্য তৈরি করেছিলেন, আর মাননীয় ভারতবর্ষের প্রধানমন্ত্রীও একটা জিনিস করতে যাচ্ছেন। কারণ কি জানেন তো, যে এই যে রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, এখানে কত লোকের এমপ্লয়মেন্ট হবে জানেন? দেশ বিদেশের পর্যটকরা আসবে, সেখানে যে তারা পয়সা তারা খরচা করবে। ধরুন আমেরিকা থেকে যদি কেউ আসে, বিদেশি মুদ্রা আমরা পাবো। সোভিয়েত রাশিয়া থেকে যারা আসবে, বিদেশি মুদ্রা পাবো। আপনারা শুধু এই ছোট্ট মতামত দিয়ে বলছেন অবশ্যই হ্যাঁ দিকে। হ্যাঁ না, দেখতে হবে ভারতবর্ষের অর্থনৈতিক উন্নতিটা হবে কিনা। আমার তো মনে হয় যিনি করতে যাচ্ছেন, সেটা হচ্ছে, আমার কথা শুনুন, আমার মনে হয় যেটা করতে যাচ্ছেন আপনারা 1 মিনিট শেষ হয়ে সেটা গেছে, হচ্ছে সামগ্রিক ভারতবর্ষের অর্থনীতিকে উন্নত করার জন্য। বেশ। এবং রাম মন্দির হোক, এটা আমরা সবাই চাই। বেশ, তার মানে আপনি নায়ের দিকে ভোট দিচ্ছেন, তাই তো? অবশ্যই। কোথা থেকে বললেন একটু বলবেন আমাকে? কোথা থেকে বললেন, জায়গার নামটি? না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বোধহয়। আছেন আপনি? আছেন? হ্যালো, নমস্কার। না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। 4 নম্বর ভোটটি পড়লো নায়ের দিকে। নায়ের দিকে 4 নম্বর ভোট। যেহেতু আমাদের সময় খুব কম, তাই 1 মিনিট ধার্য করা হয়েছে সংক্ষিপ্ত মতামতের, সেই কারণেই ঢুকে পড়তে বাধ্য হয়েছিলাম আর কি। তবে হ্যাঁ, তাজমহল কিংবা অন্য যে সমস্ত কুতুব মিনার বা ওই জাতীয় যে সমস্ত স্থাপত্যগুলি রয়েছে, তার সঙ্গে কি রাম মন্দিরের তুলনা করা চলে? রাম মন্দিরের তুলনা হতে পারে দক্ষিণেশ্বরের মন্দির কিংবা কালীঘাটের মন্দির বা অন্যত্র যে সমস্ত মন্দিরগুলি রয়েছে সেই মন্দিরগুলির সঙ্গে, তাই না? যাই হোক, 4টি ভোট পড়লো নায়ের দিকে, হ্যাঁ এর দিকে পড়লো 37টি ভোট, 41 জন মতামত দিয়েছেন। প্রচুর মতামত এখনো পর্যন্ত অপেক্ষা করে রয়েছেন আর কি। নমস্কার। হ্যাঁ নমস্কার। বলুন। আমি বর্ধমান জেলার ভাতার থানার অন্তর্গত গ্রামটি গ্রামের শাখা অধিকারী বলছি। বেশ, বলুন। আমার ভোটটা নায়ের দিকে। নায়ের দিকে ভোট পড়লো ভাতার থেকে এই প্রথম, কারণ ভাতার থেকে এর আগে যে 3টি ভোট পড়েছে সেগুলি সবকটি হ্যাঁ দিকে পড়েছে। 5 নম্বর ভোট পড়লো নায়ের দিকে, হ্যাঁ দিকে পড়েছে 37টি ভোট। রাম মন্দির কি রাজনৈতিক কারণে, কি মনে করছেন আপনি? হ্যাঁ অথবা নাতে ভোট দেবেন। আমি প্রিয়া মুখার্জি বলছি, আমার ভোট ইয়েস, দুর্গাপুর থেকে বলছি। হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন প্রিয়া মুখার্জি, প্রিয়া মুখোপাধ্যায়, হ্যাঁ দিকে ভোট দিয়েছেন। 38 নম্বর ভোট পড়েছে হ্যাঁ দিকে, দুর্গাপুর থেকে। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করবার জন্য। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। নমস্কার। নমস্কার, কেউ রয়েছেন টেলিফোনে, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন প্লিজ। হ্যাঁ, আমি ঠাকুরপুকুর থেকে বলছি। বলুন। আমার নায়ের দিকে বলুন। নায়ের দিকে বলুন। বেশ, না আমি বলবো না, আপনি বলবেন নায়ের দিকে। হ্যাঁ, আরো একটি ভোট পড়লো ঠাকুরপুকুর থেকে, ভোট পড়লো 6 নম্বর ভোট পড়লো নায়ের দিকে। হ্যাঁ দিকে পড়েছে 38টি ভোট, নায়ের দিকে পড়েছে 6টি ভোট। 38-6 এখনো পর্যন্ত ফলাফল। 7:55 পর্যন্ত, অর্থাৎ 7 মিনিট আর ভোটিং লাইন খোলা রয়েছে। চটপট আসুন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, বলবেন। হ্যাঁ, আমি ভাতার থানার গ্রাম থেকে বলছি। বলুন। আমার ভোটটা হ্যাঁ দিকে।
হাঁয়ের দিকে, অর্থাৎ হ্যাঁয়ের দিকে ভোট দিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে। 39 নম্বর ভোট পড়লো ভাতার থেকে আজকে অনেকগুলি ভোট পড়ে গেল এবং তার মধ্যে অধিকাংশই হ্যাঁয়ের দিকে, একটি ভোট পড়েছে নায়ের দিকে। 39টি ভোট পড়েছে হ্যাঁয়ের দিকে এখনো পর্যন্ত, নায়ের দিকে পড়েছে 6টি ভোট। এখনো পর্যন্ত 45 জন মতামত দিয়েছেন। হোয়াটসঅ্যাপের সঙ্গে সঙ্গে ফেসবুক লাইভের কমেন্ট বক্সেও মেসেজ। আমি মুর্শিদাবাদ থেকে বলছি, আমার ভোট না, লিখছেন রমেশ সাউ। মুর্শিদাবাদ থেকে নায়ের দিকে ভোট দিয়েছেন, 7 নম্বর ভোট নায়ের দিকে পড়েছে। রমেশ সাউ, আপনাকে ধন্যবাদ ভোট করবার জন্য। আমাদের সঙ্গে টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। হ্যাঁ, আমি বর্ধমান থেকে বলছি, পূর্ব বর্ধমান। বলুন। হ্যাঁ, গোলদা থেকে। বলুন। আমার ভোট হ্যাঁ দিকে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি 40 নম্বর ভোট দিলেন হ্যাঁয়ের দিকে। পূর্ব বর্ধমান থেকে এই ভোটটি পড়লো এবং 40টি ভোট পড়ে গেল হ্যাঁয়ের দিকে। নায়ের দিকে পড়েছে 7টি ভোট। 47 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন। টেলিফোনে চলে আসতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, অথবা ফেসবুক লাইভের কমেন্ট বক্সেও মেসেজ করে জানাতে পারেন আপনার মতামত। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার ভোট হ্যাঁ দিকে। তার কারণ একটি রাজনৈতিক দলের রাজনৈতিক ডিভিডেন্ড ছাড়া আর কিছু না এটি। কোথা থেকে বললেন? হ্যালো, কোথা থেকে বললেন? আমি বাঁকুড়া থেকে সায়ন বলছিলাম। বাঁকুড়া থেকে সায়ন, অনেক অনেক ধন্যবাদ সায়ন। বাঁকুড়া থেকে ভোট করলেন সায়ন। 41 নম্বর ভোট করলেন হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে। রাজনৈতিক ডিভিডেন্ড ছাড়া আর কিছু নয়, এরকমটাই তিনি মনে করছেন। আপনি কি মনে করছেন? হ্যাঁয়ের দিকেও ভোট করতে পারেন, নায়ের দিকেও ভোট করতে পারেন। আর মাত্র 5 মিনিট সময় বাকি রয়েছে, তার মধ্যে আপনাকে চলে আসতে হবে 9593200486। এই নম্বরটি খোলা রয়েছে টেলিফোনের জন্য। এই নম্বরটিতে আপনি হোয়াটসঅ্যাপও করতে পারেন। আর ফেসবুক লাইভ চলছে আমাদের ফেসবুক পেজ থেকে, সেখানে এসেও 7:55-র মধ্যে আপনি লিখে জানাতে পারেন আপনার মতামত। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন। হ্যালো, আমি কলকাতা দিয়ে বলছি। বলুন। হ্যাঁ, আমার হ্যাঁ দিকে। আপনার হ্যাঁয়ের দিকে কলকাতা থেকে ভোট। অনেক ধন্যবাদ আপনাকে। 42টি ভোট পড়ে গেল হ্যাঁয়ের দিকে। কলকাতা থেকে এই ভোটটি পড়লো। হ্যাঁয়ের দিকে 42, নায়ের দিকে 7টি। আর 49 জন ভোট দিয়েছেন। আর একজন মাত্র ভোট দিলে, তিনি যেদিকেই ভোট দিন না কেন, তাহলে 50 জনের মতামত হয়ে যাবে। টেলিফোনে কেউ রয়েছেন, 50তম ব্যক্তি, নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। শুভ সন্ধ্যা, মানস চক্রবর্তী বলছি না। বলুন মানস বাবু। হ্যাঁ, বিজেপির রাজনৈতিক হিন্দুত্ব সেটা প্রমাণ করা হচ্ছে রাম মন্দির। আপনিও হিন্দু, আমিও হিন্দু, আমাদের যে অ্যাপ্লিকেবল হিন্দুত্ব, রোজ পুজো অর্চা করি, এটার সঙ্গে বিজেপির রাজনৈতিক হিন্দুত্ব মিশিয়ে দেওয়ার যে রাজনীতি, তার জন্যই এটা হচ্ছে। আমি একটা বলি হ্যাঁ দিকে। এবং 1980 দশকের গোড়ার দিকে বিজেপি রাম মন্দির আন্দোলনের সঙ্গে যুক্ত হতো। 1880 সাল থেকে রাম মন্দির আন্দোলন হচ্ছিল। সেই কারণের জন্য এটা পরিষ্কার যে দেশের মানুষকে ধর্মীয় ভিত্তিক রাজনীতি করার জন্য বিজেপি এই কাজটি করেছে এবং দেশের পুঁজিপতি থেকে শুরু করে সমস্ত শিল্প গোষ্ঠী মনে করছেন যে এইভাবেই মানুষকে বেশি শোষণ করা যাবে। নমস্কার এবং ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। খুব সময়ের মধ্যেই শেষ করেছেন, 40 সেকেন্ডের মধ্যেই তার বক্তব্য শেষ করেছেন আত্মা থেকে মানস চক্রবর্তী। মানসবাবুকে ধন্যবাদ। হ্যাঁয়ের দিকে ভোট দিয়েছেন তিনি। 43টি ভোট পড়লো হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে পড়েছে 7টি ভোট, অর্থাৎ 50 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। নমস্কার, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ বলছি, আমার ভোট হ্যাঁ দিকে। কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি জগৎ থেকে বলছি। জগৎবল্লভপুর থেকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। হ্যাঁয়ের দিকে ভোট দিয়েছেন জগৎবল্লভপুরের বন্ধু। 44টি ভোট পড়ে গেল হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে পড়েছে 7টি ভোট। 51 জন ভোট দিয়েছেন। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। নমস্কার দাদা, আমি নদিয়া থেকে বলছি। বলুন। আমার ভোট হ্যাঁ দিকে। অনেক ধন্যবাদ আপনাকে, খুব সুন্দরভাবে ভোট দিয়েছেন। নদিয়া থেকে হ্যাঁয়ের দিকে ভোট দিয়েছেন এবং 45টি ভোট পড়ে গেল হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে 7টি ভোট পড়েছে। টেলিফোনে কেউ রয়েছেন, চটপট চলে আসতে হবে, 3 মিনিটেরও কম সময়। নমস্কার। নমস্কার। আমার না। কোথা থেকে বলছেন? নদিয়া, কল্যাণী। নদিয়া থেকে, নদিয়ার কল্যাণী থেকে নায়ের দিকে ভোট দিচ্ছেন। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। 8 নম্বর ভোট পড়লো নায়ের দিকে, হ্যাঁয়ের দিকে পড়েছে 45টি ভোট। আপনি কোন দিকে, হ্যাঁ না না? নমস্কার, কে বলছেন? হ্যাঁ। কোথা থেকে বলছেন? টালিগঞ্জ থেকে। টালিগঞ্জ থেকে, হ্যাঁ 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 4 বার বলেছেন, কিন্তু আমি একবারই ভোট নিতে পারলাম। টালিগঞ্জ থেকে 46 নম্বর ভোট পড়লো হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে পড়েছে 8টি ভোট। 54 জন এখনো পর্যন্ত ভোট দিয়েছেন। সময় দ্রুত কমে আসছে, 2 মিনিটেরও কম সময়। নমস্কার, কে বলছেন? আমি বগুড়া থেকে বলছি, নিতাই ঘোষ। বলুন।
হ্যাঁ হ্যাঁ দিকে হ্যাঁ এর দিকে না না এর দিকে? হ্যাঁ 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 বেশ, হ্যাঁ এর দিকে ভোট দিয়েছেন। 47 নম্বর ভোট বউবাজার থেকে পড়লো। কলকাতার বউবাজার থেকে নাকি অন্যত্র সেটা অবশ্য জানা গেল না। বউবাজার অন্যত্রও আছে, চন্দননগরে একটি বউবাজার আছে। 47টি ভোট পড়লো হ্যাঁ এর দিকে, না এর দিকে 8টি ভোট পড়েছে। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। হ্যাঁ, আমি ভাতার থেকে সামাদ মন্ডল বলছি। আমার ভোট হ্যাঁ এর দিকে। কোথা থেকে বললেন? ভাতার থেকে সামাদ মন্ডল। ভাতার থেকে হ্যাঁ এর দিকে। অনেক ধন্যবাদ আপনাকে। 48টি ভোট পড়লো ভাতার থেকে। এই ভোটটির সঙ্গে সঙ্গে 48টি ভোট পড়ে গেল হ্যাঁ এর দিকে, না এর দিকে পড়েছে 8টি ভোট। আর মাত্র 1 মিনিট বাকি আছে। চটপট যদি কেউ চলে আসতে পারেন টেলিফোনে তাহলে চলে আসতে হবে, তারপরে আমি বাকি মেসেজগুলি পড়বো। টেলিফোনে কেউ? নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার, আমি খড়গপুর থেকে মিন্টু দত্ত বলছি। বলুন। আমি খড়গপুর থেকে মিন্টু দত্ত হ্যাঁ বলছি। শুনতে পেয়েছি, বলুন। ভোট কোন দিকে? আমি আমার ভোট হ্যাঁ। অনেক ধন্যবাদ আপনাকে। খড়গপুর থেকে হ্যাঁ এর দিকে ভোট, খড়গপুর থেকে হ্যাঁ এর দিকে ভোট দিলেন। 49 জন ভোট দিয়েছেন এখনো পর্যন্ত হ্যাঁ এর দিকে। লাস্ট কলার বোধহয় এই মুহূর্তে চলে এসেছেন। নমস্কার। আমি ভাতার থেকে বলছি। হ্যাঁ বলুন। ভোট হ্যাঁ দিকে। হ্যাঁ এর দিকে ভোট দিয়েছেন। আরো বোধহয় কয়েকটা সেকেন্ড বাকি রয়েছে এখনো পর্যন্ত। 50টি ভোট পড়ে গেল হ্যাঁ এর দিকে। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। হ্যালো নমস্কার, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। বর্ধমান থেকে বলছি আমি। বলুন। আমার ভোটটা না হ্যাঁ দিকে। হ্যাঁ এর দিকে। অনেক ধন্যবাদ, আপনি লাস্ট কলার ছিলেন আমাদের এবং ভোটিং লাইন বন্ধ হয়ে গেল। 51টি ভোট পড়ে গেল বর্ধমান থেকে। এই ভোটটির সঙ্গে সঙ্গে হ্যাঁ এর দিকে আরও কটি ভোট কোন দিকে পড়ে? 51-8 এখনো পর্যন্ত ফলাফল। সেই ফলাফল কোন দিকে যায় সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে অবশ্যই। হ্যাঁ এর দিকে 55 নয় 51টি ভোট পড়েছে লিখতে হবে অবশ্যই। একটুখানি ট্যাবুলেশনে গোলমাল হয়ে গিয়েছে। 51টি ভোট পড়েছে হ্যাঁ এর দিকে, না এর দিকে পড়েছে 8টি ভোট। আর এই মুহূর্তে একটুখানি হোয়াটসঅ্যাপের দিকে নজর রাখবো। কল্যাণ মহাপাত্র লিখছেন, কোনো মতেই রাজনীতি নয়, ধর্মের উল্টো শব্দ অধর্ম, মাঝামাঝি কিছু হয় না। তাহলে এটাই ধরে নিতে হবে অধর্ম করে সমাজকে রসাতলে পাঠিয়ে দিলে সেটা রাজনীতি নয়। বাবা কি সমাজ তৈরি করেছি আমরা! স্বয়ং ভগবানকে নিয়ে রাজনীতির খেলায় মেতেছে বিজেপি বিরোধী গোষ্ঠী। লিখছেন কল্যাণ মহাপাত্র, কাঁথি মেদিনীপুর থেকে, কাঁথি পূর্ব মেদিনীপুরে কাঁথি থেকে ভোট করেছেন নায়ের দিকে কল্যাণ মহাপাত্র। নায়ের দিকে আরও একটি ভোট বাড়লো, 9টি ভোট পড়লো নায়ের দিকে। আরেকটি ভোট পড়ছে কুলপি থেকে। লিখছেন আমি কুলপি থেকে বর্ষা বৈরাগী বলছি, আমার ভোট হ্যাঁ। হ্যাঁ এর দিকেই ভোট পড়লো আরও একটি, অর্থাৎ 52 নম্বর ভোট পড়লো কুলপি থেকে হ্যাঁ এর দিকে হোয়াটসঅ্যাপের মেসেজে। আর কোনো ভোট রয়েছে কি? হ্যাঁ অবশ্যই ভোট রয়েছে। রবিলোচন মুখোপাধ্যায় বাঁকুড়া থেকে আনসার ইয়েস, হ্যাঁ এর দিকে ভোট করেছেন। 53 নম্বর ভোট বাঁকুড়া থেকে রবিলোচন বাবু, আপনাকে ধন্যবাদ। রবিলোচন মুখোপাধ্যায়কে ধন্যবাদ। আরেকটি ভোট রয়েছে হ্যাঁ এর দিকে ভোট। হ্যাঁ হ্যাঁ এর দিকে ভোট। হ্যাঁ, রাম মন্দির নিয়ে রাজনীতি করছেন নরেন্দ্র মোদী, কারণ 10 বছরের কোনো প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি মোদী, তাই দেশের মানুষকে ধর্মের দোহাই দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছেন, কিন্তু কোনো চেষ্টা কাজে আসবে না। মোদীর 10 বছরের দেশের মানুষ কঙ্কালে পরিণত হয়েছেন। দেশের মা বোনেরা অনেকে অত্যাচারে মৃত্যুবরণ করেছেন। মজবুত হয়েছে বড় বড় কালোবাজারি ব্যবসায়ীরা। কাজেই মোদীর কোনো নাটক আর কাজে আসবে না। আগামীতে 2024-এ নতুন সরকার হচ্ছে, নতুন স্বপ্ন নিয়ে যাচ্ছে মোদী, আসছে INDIA। লিখছেন মোহাম্মদ লাডলা মোল্লা সৌদি আরব রিয়াদ থেকে। আন্তর্জাতিক ভোট অবশ্যই বাঙালি মোহাম্মদ লাডলা মোল্লা, তাই বাংলায় লিখে পাঠিয়েছেন গোটা মেসেজটি। রিয়াদ থেকে এই ভোটটি পড়লো। 54 নম্বর ভোট পড়লো হ্যাঁ এর দিকে। হ্যাঁ এর দিকে আরও একটি ভোট পড়লো। আর এবারে কোন দিকে ভোট পড়ছে? আমার নাম অম্বেশা, তাই তো? সাহা ভাটপাড়া থেকে বলছি, আমার ভোট হ্যাঁ এর দিকে। অন্বেষা কি আমি ঠিক জানি না, যাই হোক হ্যাঁ এর দিকে ভোট দিয়েছেন ভাটপাড়া থেকে। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। 55 নম্বর ভোট, এইবারে 55 হলো হ্যাঁ। ভাটপাড়া থেকে এই ভোটটির সঙ্গে সঙ্গে 55টি ভোট পড়ে গেল হ্যাঁ এর দিকে। আর কোনো ভোট রয়েছে? ভোট রয়েছে অবশ্যই। 7:54 এই ভোট এসছে। হ্যাঁ, আগে পাড়ায় পাড়ায় রামযাত্রা হতো, রামায়ণ সিরিয়াল হয়েছিল, এখন বীর হনুমান সিরিয়াল হয়, তাই কিছুজন রাম ভক্ত হনুমান হয়েছে। লিখছেন ফাল্গুনী মুখার্জি ভাটপাড়া থেকে। ভাটপাড়া থেকে আরও একটি ভোট, 56 নম্বর ভোট ভাটপাড়া থেকে
পড়লো ফাল্গুনী মুখোপাধ্যায়, আপনাকে অনেক ধন্যবাদ। আরেকটি ভোট না, এই ভোটটি এসেছে 7:56-তে, সুতরাং এই ভোটটিও হ্যাঁর দিকেই ছিল, তবে এই ভোটটি আমি কাউন্ট করতে পারলাম না। প্রত্যেকটা বিষয়ের একটা নিয়ম থাকে, তাই 7:55 পর্যন্ত যেহেতু ভোটিং লাইন খোলা থাকে আমাদের, সেহেতু 7:55 অবধি আমরা মেসেজ হলেও সেটি নিতে পারবো। সুশান্ত বিশ্বাস নদিয়া থেকে, নদিয়া লেখেননি অবশ্য, আমি জানি, আগেও অনেকবার মেসেজ করেছেন, ফেসবুক লাইভের কমেন্ট বক্সে মেসেজ করেছেন। কি লিখছেন? প্রথমেই বলি, রাম মন্দির কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্প নয়, রাইট? এই মন্দির নির্মাণে দেশের 12 কোটিরও বেশি মানুষ তাদের কষ্টার্জিত অর্থ দিয়েছেন। প্রায় 500 বছর ধরে এই মন্দির নির্মাণের পক্ষে বহু মানুষ তাদের প্রাণ বিসর্জন দিয়েছেন, সেটা কিন্তু রাজনীতির জন্য নয়। দেশের 4 জন শঙ্করাচার্যের বিধান নিয়ে বলার ধৃষ্টতা আমার নেই, কিন্তু এটুকু বলতে পারি, ভগবানের জন্য যে কাজ করা হয় তা কখনোই শাস্ত্র বিরোধী হতে পারে না। তাই আমার ভোট না এর দিকে, লিখছেন সুশান্ত বিশ্বাস। আমি জানি সুশান্তবাবু নদিয়া থেকেই আমাদের ভোট করেন, সুতরাং নদিয়া থেকে এই ভোটটির সঙ্গে সঙ্গে অনেক ধন্যবাদ আপনাকে সুশান্তবাবু সুচিন্তিত মতামত দেওয়ার জন্য। 10টি ভোট পড়ে গেল না এর দিকে, অর্থাৎ ডাবল ফিগারে পৌঁছে থামলো না, ডাবল ফিগারে পৌঁছে থামলো না। আর হ্যাঁ এর দিকে পড়েছে 56টি ভোট, অর্থাৎ আজকে ভোটের বন্যা বলা যেতে পারে। 66 জন তাদের মতামত দিয়েছেন। এই 66 জনের মধ্যে অধিকাংশ, প্রায় 90% মানুষই কিন্তু চলে গিয়েছেন হ্যাঁ এর দিকে, অর্থাৎ তারা মনে করছেন যে একেবারে সম্পূর্ণ রাজনৈতিক কারণেই এই রাম মন্দির প্রতিষ্ঠা করা হচ্ছে। আর না এর দিকে রয়েছেন 10% বলবো না, তার থেকে বেশি হবেন সেই মানুষজন, মানে 10টি ভোট পড়েছে না এর দিকে, তারা মনে করছেন না রাজনৈতিক কারণে নয়, এটা সম্পূর্ণ তো ভক্তি মার্গের একটি বিষয়। শাস্ত্র টাস্ত্র ইত্যাদি জটিল বিষয়, কিন্তু ভক্তি, ভক্তর তো একমাত্র শক্তি তার ভক্তি, তো সেই ভক্তিতেই এই রাম মন্দির প্রতিষ্ঠা হতে চলেছে। আগামী 22 তারিখ তার দ্বারোদ্ঘাটন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই জায়গা থেকে একটা কথা বলা যেতে পারে, সেটা হচ্ছে অধিকাংশ মানুষ, বাংলার অধিকাংশ মানুষ, আমাদের তো মূলত যে ভোটাররা তারা বাংলার মানুষ, বাংলার বাসিন্দা, তারা কিন্তু মনে করছেন, তাদের মধ্যে একটা বড় অংশ কিন্তু মনে করছেন, অন্তত 80% মানুষ মনে করছেন, আমাদের এই ভোটিং থেকে এটা মনে করা যাচ্ছে যে 80 থেকে 85% মানুষ তারা মনে করছেন যে রাজনৈতিক কারণে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে রামলালার। 22 তারিখ অযোধ্যার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে উল্টো পথে যারা রয়েছেন, আর কি উল্টো দিকে যারা রয়েছেন, যারা ভক্তিমার্গের কথা বলছেন, তাদের মতামতটিও ফেলে দেওয়ার নয়, তাদের মতটিও অবশ্যই প্রণিধানযোগ্য। সুতরাং দুটি মতকেই অবশ্যই তাদের সম্মান জানিয়ে আমরা যে ছবিটা, সেই ছবিটা একটুখানি বোঝবার চেষ্টা করব। বরঞ্চ এরপর 56 জন হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে 10 জন, আরও বহু বহু মানুষ অপেক্ষা করে করে টেলিফোন লাইন না পেয়ে কিংবা মেসেজ পাঠাতে না পেরে, তারা হয়তো এখন মেসেজ পাঠাচ্ছেন, তাদের জন্য অবশ্যই পরের সপ্তাহে, এর ঠিক পরের শনিবার আবার দেখা হবে আম দরবারে। অন্য কোনো বিষয় নিয়ে আসবো অবশ্যই আপনাদের দরবারে, বলবেন আপনি, শুনবে গোটা দুনিয়া। আজকের মতো আম দরবার এই পর্যন্তই। নমস্কার।